রাজ্যে এসআইআর শুরু হবে কয়েকদিনের মধ্যেই, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তৃণমূলের। পাল্টা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বক্তব্য রেখেছেন যে এসআইআরে একেবারের জন্য যদি নাম কাটা যায়, নাগরিকত্ব পাওয়ার পর আবার ভোটার তালিকায় নাম উঠবে, কারোর ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আগে সিএ এর জন্য আবেদন করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রবিবার আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলনের আয়োজন করা অনুষ্ঠানে সেই মন্তব্যই করেছেন তিনি। সেই সম্মেলনের ফাঁকে এসআইআর নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। এসআইআর হলে মতুয়াদের বেশিরভাগ ভোট কাটা যাবে, তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য নিয়ে মন্তব্য করেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, এসআইআর হলে ভুতুরে ভোটার এবং রোহিঙ্গাদের ভোট কাটা যাবে। মতুয়াদের ভোট কাটা গেলে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে ভোটার লিস্টে নাম তুলব। শান্তনু বলেন, এসআইআর হলে 1 কোটি ভোট কাটা যাবে। কি বলেছেন শুনবো। আপনারা সিএ তে আপিল করুন, আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করব যাতে আমাদের নাম, যাদের 2000 সালের লিস্টে নাম নেই তাদের নাম যাতে না কাটা হয়। 2002-এ তো সেখানে গৃহমন্ত্রীজি অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে যারা শুধু 14 সালের 31 ডিসেম্বর নয়, 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন তারা ভারতবর্ষে থাকবেন, এদের কেউ বাংলাদেশ বা পাকিস্তান আফগানিস্তানে পাঠাতে পারবে না। এই যে সিদ্ধান্তটা, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহ মন্ত্রণালয়ের, আমি মনে করি। আপনি বললেন যে 2000 সালে যাদের নাম নেই তাদের নাম কাটা যাবে, এসআইআর তো নিয়ম 2000 সালে নাম 2002 সালে, কিভাবে সম্পূর্ণ একটা হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে, আর একটা হচ্ছে গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে। যেখানে গৃহ মন্ত্রণালয় গেজেট তৈরি করে তারা যখন ডিক্লারেশন দিয়েছেন, তাহলে এসআইআর এর নাম বাদ যাবে। সিএ করা মানে কি? সে সিটিজেন, আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক, এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে। তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে, তো সেখানে আমরা আবেদন করতেই পারি। তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে এসআইআরে বেশিরভাগ মতুয়া সমাজের নাম বাড়ছে, শান্তনু ঠাকুর মিথ্যা প্রচার। সেটা তৃণমূলের টেনশন নিতে হবে না, ঠিক আছে? সুই যদি বলে ঝাঁঝরিকে, এই ঝাঁঝরি যদি বলে সুইকে তোর পেছনে ফুটো বা ছেদা আছে, তো সেটা নিজের দিকে দেখা উচিত। কত সংখ্যায় মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যাবে, আর কত সংখ্যায় ভুতুরে ভোটার, অদ্ভুত ভোটার, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা এরা বাদ যাবে, সেটা দেখার আছে সামনে। অবশ্যই তাই। ভারতের সিটিজেন যারা হবে তারা তো ভারতের নাগরিক। বাংলাদেশি রোহিঙ্গা তো আর ভারতের সিটিজেন নয়, বাংলাদেশি মুসলমান তো আর ভারতের সিটিজেন নয়। ভুয়ো ভোটার তারা সিটিজেন ছিল, কোনো কালে মারা গেছে তারা, যারা হঠাৎ করে উপর থেকে উড়ে এসে 10 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছে কিন্তু সে মৃত। তাহলে এগুলো কি? এগুলো টিএমসির বক্তব্য, এগুলো আমাদের হজম করে নিতে হবে। তাই কি কখনো হয়? অবশ্যই আমরা দায়িত্ব নেব, পার্টির থেকেও দায়িত্ব নেবে। ভোটার তালিকায় নাম যাতে থাকে সেটা নিয়ে আমরা ইলেকশন কমিশনকে জানাবো। শান্তনুবাবু, গ্রাউন্ড লেভেলে আপনারা কি মানুষকে বোঝাতে পারছেন, নমশূদ্র বা মতুয়া যারা, যে এই নাম কাটা গেলে আপনাদের চিন্তার কারণ নেই, আমরা আছি বা বিজেপি আছে? এক্স্যাক্টলি তাই। সেটার জন্যই তো আজকে একটা গোসাই সম্মেলন হচ্ছে। প্রায় 5-7 হাজার মানুষ হয়েছে, তারা অ্যাসেম্বলিং করছে নিজেদেরকে, যে আগামী দিনে যাতে ভোটার লিস্টে যদি নাম কাটাও যায় তারা ভারতের সিটিজেন হয়েই থাকবে এবং আগামীতে নামের লিস্ট উঠে যাবে। তো এটা ভয়ের কিছুই নেই। কিন্তু টিএমসির কপালে অশেষ দুঃখ আছে। বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান আর মৃত ভোটার, এদের নাম বাদ যাচ্ছে চিরতরে। অতএব টিএমসির চিন্তা করতে হবে না। অন্যদিকে এই বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, এসআইআরে সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের মানুষের। সেটা শান্তনু ঠাকুর বুঝে গেছেন, তাই তিনি শাক দিয়ে মাছ ঢাকছেন। কি বলেছেন শুনবো। এসআইআরে সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে এসআইআরে বাদ গেলে
সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি, এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। এসআইআর মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর বা অনেক, ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো, অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুল ভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা, সেই কারণে নাটক করতে নেমেছেন। তাহলে এসআইআর এ কেন, তাহলে এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? তাহলে এখন থেকে কেন বলতে হচ্ছে যে এসআইআর এ যদি বাদে যায় তাহলে অমুক হবে, এটা বলতে হচ্ছে কেন? কারণ ওনারা জানেন এসআইআর যেভাবে হচ্ছে তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন মতুয়া সম্প্রদায়। কিন্তু তাদের তার মধ্যে শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে খালি গলা চড়াচ্ছেন। আজকে তিনি আবার একটা পরিসংখ্যানকে সামনে রেখে বলছেন এসআইআর হলে এই রিজার্ভ ভোট, মৃত ভোট এগুলো বাদ দেখুন, গেলে ওনারা বিজেপি হচ্ছে দিশাহারা। রাজ্যে এসআইআর শুরু হবে কয়েকদিনের মধ্যেই, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তৃণমূলের। পাল্টা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য, এসআইআরে একবারের জন্য যদি নাম কাটা যায়, নাগরিকত্ব পাওয়ার পর আবার ভোটার তালিকায় নাম উঠবে। কারোর ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের জন্য সিএ নিয়ে পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কি বলেছেন শুনবো। আপনারা সিএতে আপিল করুন, আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করব যাতে আমাদের নাম, যাদের 2000 সালের লিস্টে নাম নেই তাদের নাম যাতে না কাটা হয়। 2002-এ তো সেখানে গৃহমন্ত্রীজি অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে যারা শুধু 14 সালের 31 ডিসেম্বর নয়, 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন তারা ভারতবর্ষে থাকবেন, এদের কেউ বাংলাদেশ বা পাকিস্তান আফগানিস্তানে পাঠাতে পারবে না। এই যে সিদ্ধান্তটা, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহ মন্ত্রণালয়ের, আমি মনে করি। এই যে আপনি বললেন যে 2000 সালে যাদের নাম নেই তাদের নাম কাটা যাবে, এসআইআর তো নিয়ম 2000 সালে যাদের নাম নেই 2002 সালে, কীভাবে সম্ভব? সম্পূর্ণ একটা হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে, আর একটা হচ্ছে গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে। যেখানে গৃহ মন্ত্রণালয় গেজেট তৈরি করে তারা যখন ডিক্লিয়ারেশন দিয়েছেন, তাহলে এসআইআরে নাম বাদ যাবে। সিএ করা মানে কি সে সিটিজেন, আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক, এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে। তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে, তো সেখানে আমরা আবেদন করতেই পারি। তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে এসআইআর এ বেশিরভাগ মতুয়া সমাজের নাম বাড়ছে, শান্তনু ঠাকুর মিথ্যা প্রচার করছে। সেটা তৃণমূলের টেনশন নিতে হবে না, ঠিক আছে? সুই যদি বলে ঝাঁঝরিকে, এই ঝাঁঝরি যদি বলে সুইকে তোর পেছনে ফুটো বা ছেদা আছে, তো সেটা নিজের দিকে দেখা উচিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।